কি আছে? তোমার জান মাল সব তো আমার জন্য বিলীন করে দিছো। শিল্পপতি ছিলা, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তোমার ছিল, সবগুলা আমির নবীর জন্য তুমি বিলীন করে দিছো। তোমার নিজেকেও বিলীন করে দিছো। ও খাদিজা, স্বয়ং রব্বে কারিম তোমাকে সালাম জানাইছে। এরে খাদিজা, এত কিছু পাওয়ার পরও তুমি কেন কান্না করতেছো? চিন্তা করে বলতেছে, ও আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আমার জন্য কান্না করতেছি, আবার আপনার জন্য কান্না করতেছি। আমার জন্য কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি আপনার জন্য, কারণ আপনি যে সময় দিনের দাওয়াত দিতেন, আপনার পিছনে পিছনে আমি থাকতাম। সে সময় পর্দার হুকুম নাজিল হয় নাই। পর্দার হুকুম নাজিল হওয়ার আগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার সাথে সাথে আমি থাকতাম, যার কারণে মক্কার কোনো মানুষের সাহস হইতো না আপনার শরীরে আঘাত করার জন্য। আমি তো এখন মৃত্যুর শয্যায় শায়িত আছি, কিছুক্ষণ পরে এই দুনিয়া ছেড়ে চলে যাইব, আপনার সাথে কে থাকবে? এমনি ছোট বাচ্চা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে আর বলতেছে, মা, ও মা, কান্না করো না, তুমি চলে যাওয়ার পরে আমি আমার বাবার পাঞ্জাবির মধ্যে, আমি আমার বাবার জামার মধ্যে দইরা দইরা আমার বাবার পিছনে পিছনে আমি থাকবো। ছোট বাচ্চা, বাবার কলিজাটা খুব দুর্বল হয়েছে। ছোট বাচ্চাদের সময় বাবারে এই সান্ত্বনাটা দেয়। মাও কলিজা ঠান্ডা, বাবারও কলিজা ঠান্ডা। তারপর আবার জিজ্ঞেস করতেছে, এরে খাদিজা, খাদিজা, আমার বিষয়টা শেষ, তুমি কাঁদতেছো কেন? ও আল্লাহর হাবিব, আপনার কাছে আমি কয়েকটা দাবি দিতেছি, এর মধ্যে একটা দাবি, আপনার শরীরের একটা জামা, একটা পাঞ্জাবি আমি খাদিজার জন্য হাদিয়া দিয়া দেন। আমি খাদিজাকে কোনো নতুন কাপড় দিয়া দাফন দিবেন না। আমি খাদিজাকে বাজার থেকে কিনাই না দাফন দিবেন না। আপনার শরীর মুবারকে যে জামাটা স্পর্শ করেছে, ওই বরকতি জামাটা আমি খাদিজার শরীরের মধ্যে দিয়ে দিবেন। কারণ কি রে খাদিজা, কোন কারণে তোমাকে ওই জামাটা দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি ভালো করেই জানি আপনার রহমতের ওই পাঞ্জাবিটা যদি আমায় খাদিজার শরীরে থাকে, কোনো আযাবের ফেরেশতা আমাকে স্পর্শ করতে পারবে না, কবরের মাটি আমাকে চাপা দিতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। ও আল্লাহর হাবিব, আপনার পাঞ্জাবিটা আমাকে দিয়া দিয়েন। বলে, ঠিক আছে খাদিজা, দিব। আর কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা দাবি হইল, আমাকে কবরের মধ্যে রাখার পূর্বে আপনার জন্য আরেকটা দাবি হইল, কবরটাকে আপনি আপনার পবিত্র পা মুবারক দ্বারা সারাটা কবর ফাইরা দিবেন। ফারাকুন্নে ফাইরা দিবেন। এটা আবার কেন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার এই বরকতি পাগুলা যে মাটির মধ্যে স্পর্শ করবে, ওই জায়গার মধ্যে জীবনও গজব আসবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, সাদু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। যে জায়গার মধ্যে রহমত আসবে, ওই জায়গার মধ্যে কি আসবে না? গজব আসবে না। আপনার রহমতের পা মুবারক যে জায়গার মধ্যে পড়বে, ওই জায়গার মধ্যে কোনো আযাবের ফেরেশতা এসে আযাব দেওয়ার সাহস পাইবে না। এ খাদিজা, তোমার দুইটা দাবি গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার দাবি তো শেষ হয় না, আরো 3 নম্বর দাবি আছে। 3 নম্বর আবার দাবি কি? 3 নম্বর দাবি হইল, আমাকে আপনি এই কবরের মধ্যে রাখার পরে সমস্ত মানুষগুলা আমাকে কাফন দিয়া আমাকে দাফন দিবে, দাফন দিয়া সবাই চইলা যাইবে। মত সংকট কালো বড়ই নিদান, স্ত্রী পুত্র সামনে তোয়া কৈরানি বেজান। মত সংকট কালো বড়ই নিদান,
স্ত্রী পুত্র সামনে তোয়া কাইরা নিবে জান, বন্ধু বান্ধব সবাই মিলা পাইরা দিবে মাটি, বন্ধু বান্ধব সবাই মিলা পাইরা দিবে মাটি, কফাডো লাগাইয়া দিবে জিন্দেগির লাগি, কফাটো লাগাইয়া দিবে জিন্দেগির লাগি। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে তাকবো অন্ধকার কবরে, কেমনে তাকবো অন্ধকার কবরে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাকে তো আত্মীয়স্বজন সবাই মিলা মাটি দিবে, পাইরা দিবে, এমন তালা লাগাইবে যেই তালা আর কোনদিন খোলা হবে না। আমার কবরটা একেবারে শূন্যহীন হয়ে যাইবে, এই কবরের মধ্যে আর কেউ থাকবে না, আমার কবরের আশেপাশেও কেউ থাকবে না। ওগো আল্লাহর হাবিব, ওই সময় তো মুনকার নাকির ফেরেশতা চলে আইবে, মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাবটা আমি দিতে পারবো কিনা আমার ভয় করতেছে, অন্তরে খুব ডর লাগতেছে। ওগো আল্লাহর হাবিব, আমাকে দাফন করার পরে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, আপনি দাঁড়ায়া থাকবেন, মুনকার নাকির আসলে আমার পক্ষ থেকে আপনি সওয়ালের জবাবটা দিয়ে রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীর প্রেমে নবীর হাতে বায়াত গ্রহণ করার কারণে আত্মীয় স্বজন যারা ছিল, বাপ চাচা ডাইকে বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শুনছি তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছিস, মুহাম্মদের হাতে নাকি তুই বায়াত গ্রহণ করছিস। এরে আব্দুল্লাহ, বালা করে জানোস মুহাম্মদের সাথে সম্পর্ক রাখলে তুই আমরার সাথে সম্পর্ক রাখতে পারবে না। বালা করেই জানি আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দে। আব্দুল্লাহ, যদি সঙ্গ না ছাড়স আমাদের বাড়ি থেকে বাইর হয়ে যা, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। আব্দুল্লাহ ডাকদা বলেন, আমার বাবা চাচারা, বালা কইরাই জানো নবীকে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে, এমনকি নিজের জানের থেকেও বেশি আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্য আমাদের জীবন দিতে পারি, নবীজির জন্য আমাদের মা বাবা ধন সম্পদ সব কিছু ছেড়ে দিতে পারি। এরে চাচা, ভালো করে এই কথাগুলো জানেন, এটাই করবে, এটাই করব, তাহলে আমাদের বাড়ি থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ বাহির হয়ে যাইবে, এমনি তার চাচা ডাকদা বলে, আব্দুল্লাহ দাঁড়া দাঁড়া, কোথায় যাইতেছ? মুহাম্মদের কাছে চলে যাব। না, যাইতে পারবে না। কেন তুমি না বলছো বাড়ি থেকে বাইরে হয়ে যাইতাম? বাহির হয়ে যাইবে, ঠিক আছে, কাপড়গুলা তো তোর বাপের টাকাটা কিনছস না, তোর টাকাটা কিনছস না, তোর বাবার টাকাটা কিনছস, অত আমার টাকাটা কিনছস, ওই কাপড়গুলা তুই রাইকা যা। আব্দুল্লাহ বলে, কাপড়গুলা রাইকা যাবো, ঠিক আছে, আমি কাপড়গুলা রাইকা গেলাম। কাপড়গুলা কইলা নিছে, লজ্জাস্তান ডাকার মতো কাপড়টা রাইকা দিছে। এমনি চাচারা একদা বলে, আব্দুল্লাহ নবীর কাছে যাইবে, মুহাম্মদের কাছে যাইবে, ওই কাপড়টুকু তুই নিতে পারবে না, এক টুকরা কাপড় তুই সাথে নিতে পারবে না, কাপড়গুলা খুলে রেখে যা। এমনি আব্দুল্লাহ চক্ষু বন্ধ কইরা কাপড়টা খুলে রাইখা দিছে। লজ্জাস্থানের মধ্যে এইভাবে দইরা সুজা হয়ে দাঁড়াইতে পারে না।
কন করে শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে। মার কাছে চইলা গেছে, ও মা, মা গো দেখো না আমার কি অবস্থা, আমাকে একটু কাপড় দেন না শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকার জন্য। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবারে বালা করে তুই তোর বাপ চাচারে ছিলস, যদি আমি তোকে কোনো কাপড় দেই তোর বাপ চাচা আমার উপরে আবার টর্চারিং শুরু হয়ে যাবে। এমনি আব্দুল্লাহ এইভাবে লজ্জাস্থানের মধ্যে ধরে রহমতুল্লিল আলামিনের দরবারের মধ্যে চলে গেছে। কোন শীতের মধ্যে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এমনি নবীজিকে গিয়ে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রহমাতুল্লিল আলামিন বলেন, কে রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। আব্দুল্লাহ বার কেডা? ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম দিয়েছেন আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তুমি এমন অবস্থা কেন? সোজা হয়ে দাঁড়াও না কেন? এইভাবে দাঁড়াই রয়েছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছি, একটা কাপড়ও আমাকে দিয়ে দেয় নাই। এমনি সাহাবীকে ডাক দা বলতে, সাহাবীরা রে, কে কোথায় আছো? অতি তাড়াতাড়ি আমার একটা জামা আব্দুল্লাহকে না দে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আরে কাপড় যে সেই মানুষের কাপড়, যে সেই ব্যক্তির কাপড়, আমি সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের কাপড়, আমার মতো মৌলবীর কাপড়, রহমতুল্লিল আলামিনের কাপড়, রহমতুল্লিল আলামিনের পাঞ্জাবি, এটা তো যে সেই পাঞ্জাবি না, সারা দুনিয়া বিক্রি করলেও পাঞ্জাবির দাম হবে না। জান্নাতের কাপড় ওই কাপড়ের দাম হবে না। এই কাপড়ের সম্মান আল্লাহ তাআলা অনেক দান করেছেন। মানুষ যেমন দামি, কাপড়ও তেমন দামি। প্রধানমন্ত্রী যেমন কাপড়টাও, যে নবীকে আল্লাহ তাআলা বলেন সমস্ত কুল কায়নাতের ঊর্ধ্বে আমার নবীকে আমি বানাইছি, আমার পরে সমস্ত কুল কায়নাতের উপরে নবীর শান। রহমাতুল লিল আলামিনের ওই জামাটা আব্দুল্লাহকে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ কাপড়টা পরিধান করে রহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা সুজুরে কান্না শুরু করে দিছে। আব্দুল্লাহ রে, কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে কাঁদতেছি। এ আব্দুল্লাহ, তোর প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়ে গেছি। এখন তুই কি চাস বল, একটু দোয়া কইরা দেই। নবীর দোয়া কি আমরার দোয়ার মতো? আমরার দোয়া সারাদিন খাইন্দা সারা রাত চিল্লাইলেও দোয়া কবুল হইব না, না হইব, এটা কি আছে? সন্দেহ আছে। সমস্ত হুজুররা মিল্লা যদি দুনিয়ার সমস্ত কাবা শরীফের মদিনার ইমাম সাহেব যদি সবাই আয়া মিল্লা সারা রাত দোয়া করে, দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। আমার হাবিব দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আব্দুল্লাহ বল, কি চাস? আমি তোর জন্য একটু দোয়া করে দে। এমনি আব্দুল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যারা দিনের রাস্তায় শহীদ হইবে, যারা আপনার মহব্বতে শহীদ হইবে, আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে শহীদ হইবে, ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে দুনিয়ার মধ্যে টিকানোর জন্য গিয়া যারা তাদের জীবন দিবে, তাদেরকে নাকি কোনো হিসাব হইতো না, তাদের গুনাহ নাকি সব মাফ, কথাটি, তারা নাকি সোজা জান্নাতে চলে যাবে, কথাটি, তাদেরকে নাকি মুনকার নাকির প্রশ্ন করবে না, সব কথাটি, কথাটা আপনি কইছেন নি? কইছি। তাহলে আপনি একটু রব্বে কারিমের কাছে একটু দোয়া করে দেন না, আমি আব্দুল্লাহকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নেয়। এমনি রহমাতুল লিল আলামিন দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহকে শহীদ হিসাবে তুমি কবুল করে নাও। এমনি যুদ্ধের দামামা বেজে যায়, যুদ্ধের ঘন্টি বেজে যায়। ওই আপনার তাবুকের যুদ্ধের মধ্যে চলে যাইতে হবে, কিন্তু তাবুকের যুদ্ধটা হয় নাই, কোনো কারণে আবার রিটার্ন ঘুরে চলে আসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের জন্য যদি কোনো মানুষ বাহির হয়, যুদ্ধ হোক অথবা না হোক, ওই অবস্থায় যদি সে রাস্তার মধ্যে মারা যায়, তারপর আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এমনি আব্দুল্লাহ শহীদ হয় নাই, যুদ্ধ হয় নাই, তো শহীদ হইবে কেমনে? রাস্তা থেকে ফিরে আসবে, মদিনার কাছে আসার পরে এমনি আব্দুল্লাহ অসুস্থ হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় আব্দুল্লাহ আর দুনিয়ার মধ্যে নাই। রহমাতুল লিল আলামিনকে খবর দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার আব্দুল্লাহ তো আর দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এমনি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, আমার একটা জামা দিয়ে আব্দুল্লাহকে দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আমি নবী স্বয়ং আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। রাহমাতুল লিল আলামিন জানাজার ইমামতি করার পরে সাহাবীদেরকে বলে, যা কবরের পাশে নিয়ে যা। কবরের কাছে নিয়ে গেছে, এমনি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবীরা সাবধান, আমার আব্দুল্লাহকে তোরা কবরের মধ্যে রাখিস না। কি করবেন? দাঁড়া, আমি আসতেছি। রাহমাতুল লিল আলামিন স্বয়ং নিজে কবরের মধ্যে নেমে গেছে। কবরের মধ্যে নেমে গিয়ে বলতেছে, এরে আমার সাহাবীরা, কে কোথায় আছো? দে আমার আব্দুল্লাহকে আমার কুলে তুলে দে। সুবহানাল্লাহ কইতেন না? আরে নবীর কুলে উঠছে, রহমতের কুলে উঠছে, আপনারা সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে দে, আমার রহমতের কুলে তুইলা দে, আমি আমার আব্দুল্লাহকে কবরের মধ্যে রাইখা দিব। সাহাবীরা রাহমাতুল লিল আলামিনের কুলে আব্দুল্লাহকে দিয়ে দিস। আব্দুল্লাহকে কুলের মধ্যে নিয়া রাহমাতুল লিল আলামিন মাথাটা উপরের দিকে দিয়ে তাকাইস, আসমানের দিকে তাকাইয়া বলতেছে, এ রব্বে কারীম, আমি আমার আব্দুল্লাহর সার্টিফিকেট দিছি। কি সার্টিফিকেট দিছেন? আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনি রব্বে কারীম আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওই কথা বইলা আব্দুল্লাহর লাশটাকে কবরের মধ্যে রাখছি। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত সাহাবীরা কবরের পাশে গৈরাগুড়ি শুরু হয়ে গেছে। জুড়ে জুড়ে চিল্লি শুরু করে দিছে, চিৎকার করে কাঁদতেছে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, তোর জীবন সফল হয়ে গেছে, তুই তো রহমতের কোলে উঠে গেছিস। নবীজি তোরে সার্টিফিকেট দিছে, নবী তোর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হওয়ার লাগি নবী সুপারিশ করতেছে। যে জায়গা নবীর সুপারিশ কোনো বিফলে যাবে না, আমরা ভালো করেই জানি। রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে গিয়েছিলেন ওই রজব মাসের মধ্যে একটা দোয়া আছে। আল্লাহ, সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি উম্মতদেরকে বলছে, যে সময় রজব মাস চলে আসবে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো। রাহমাতুল লিল আলামিন মেরাজের ঘটনা অনেক লম্বা, বলতেছি না। মেরাজের মধ্যে যাওয়ার পরে এখানে কিছু ঘটনা ঘটছে। আল্লাহর কাছে চলে গেছে সোজা। বন্ধু একবারে দানা ফাতা দাল্লা, একেবারে দনুক ছাড়তে তীর, দনুক থেকে টান দা ছাড়ে একবারে, কিন্তু দনুকের আগাটা তীরের কাছাকাছি চলে আয়। যত কাছাকাছি চলে আয়, এমন কাছাকাছি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বইছে। বন্ধুর সাথে একেবারে বন্ধু আটু একবারে কাছাকাছি বৈশা গেছে। বন্ধুর বাড়ি বন্ধু গেলে হাদিয়া নিতে হয়। আপনার বন্ধু খুব ধনী, ধরেন ডক্টর ইউনূসের সাথে আপনার সম্পর্ক, খালি তো যাবেন, কিছু না কিছু নিয়ে যাবেন, যেহেতু উনি একটা সম্মানী ব্যক্তি, সম্মানী কিছু একটা নিয়ে যাবেন। কাইকুমাদের সাথে আপনার সম্পর্ক, উনায় দাওয়াত দিছে যে বন্ধু আসেন আমার বাড়িতে, আপনার আর হুঁশ থাকবো? বউরে কবেন তাড়াতাড়ি কি আছে ঘরে, আরে টাকা নাই, দে তোর যে ওটি দে বিক্রি করে লইয়া যাইতিব। আমার দাওয়াত দিছে, খালি হাতে জানো একটা কিছু নিতে হবে। রাহমাতুল লিল আলামিনকে স্বয়ং রব্বে কারীম দাওয়াত দিছে, হাবিব আসেন আসেন। এটার কারণ আছে, যে কারণগুলো আপনারা শুনেন না, ওই কারণগুলো আমি বলতেছি। এর কারণ হইল, যে সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছিলেন এতিম অবস্থায়, নবীজি আমরার মতো জন্মগ্রহণ করছেন। আপনি সলিমুদ্দিনের কলিমুদ্দিনের মতো জন্মগ্রহণ করছে? আমি মৌলবীর মতো নবীজির জন্ম, আমি মৌলবীর মতো নাফাক অবস্থা আইছে না। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছে। মা আমেনা বলে, এই জগতের নারীরা, তোমাদের স্বাভাবিক বাচ্চাগুলা পেটের মধ্যে গেলে বমি শুরু হয়ে যাবে। বাচ্চা পেটে গেলে বমি শুরু না? আপনারা এই দাঁড়ান মহিলার রনাই দেয়, আপনারা কেউ বাপ নাই, আপনারা বউরা দেখছেন না যে ওয়াক করে না, 3 মাস হইলে বমি শুরু হয়ে যাবে, কিছু দাঁড়িয়ে নিতে পারে না, গন্ধ করে। কি করে? রাহমাতুল লিল আলামিনের মা আমেনা বলে, আমার এমনটা হইছে না। 6 মাস 7 মাস হইলে পেটের সাইজ ছোট, পেটের সাইজ ছোট না বড়, না আশপাশের মানুষে দেখলে বলে তারে মহিলা বাচ্চা আছে, পেটে কি আছে বলতে পারে না। আমেনা ডাকদা বলেন, এমনটা আমার হয় নাই, এমনটা আমার হয় নাই।
তোমরা যে সময় মার গর্ভে আইছো, তোমার মা বমি করছে, আমার বমি হয় না, মুখের মধ্যে একটা দুর্গন্ধ শুরু হয়ে যায়। এ জগৎবাসী, রহমাতুল লিল আলামিন যে সময় আমার গর্ভের মধ্যে আসছে, দুর্গন্ধ দূরের কথা, সুগ্রাণ হইতো, সুগ্রাণ। কেমন সুগ্রাণ? মেশকের আম্বরের গ্রাম এমন না, দুনিয়ার কোনো গ্রাম না, দুনিয়ার গ্রাম সব গ্রাম ফেল, সমস্ত আতর ফেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে ডাকতে বলে, আমিনা রে, তুই ভালো করে জানো স্বামী মারা গেলে কোনো আতর তুতর ব্যবহার করা নিষেধ। স্বামী মারা গেলে ইদ্যতের সময় আপনাদের মহিলারা আতর তুতর দেয়, ভালো তেল দেয় না, কোনো কিছু দেয়, এটা সুখ পালন করে। আব্দুল মুত্তালিব ডাকতে বলতেছে, আমিনা, তোমার স্বামী মারা গেছে, তোমার গর্ভের মধ্যে আমার ছেলের সন্তান রয়েছে, ওই অবস্থায় তুমি গোসল গিয়ে এত গ্রাণ করতে পাও? গ্রাণ এটা না দেখাটা, এই গ্রাম তো আমিও পাই না, আমিও তো কোনোদিন আন্না দিন, আমার ছেলের বউ দিলে তো আমি দিব, আর দিব কটা, ছেলে তো না দুনিয়া, এটা পাও গো। আমিনা ডাকদা বলেন, বাবা, শ্বশুর আব্বা, ওই বিষয়টা আমি একটু চিন্তা করি, অনেক সময় আমিও চিন্তা করি, কিরে আমি তো কোনো গ্রান দেই না, এত গ্রান আসে কোথায় থেকে? গোসলের মধ্যে গেলে গ্রান, গোসলের পানি যাইতেছে, ওই পানি থেকে গ্রান চলে আসে, সব মানুষগুলা পাগল পাড়া, এত গ্রান, এত মজার গ্রান আসে কোথায় থেকে? বলে, শ্বশুর আব্বা, এইগুলো আমি কিছু বলতে পারি না, আমার সন্তান যে সময় আমার গর্ভের মধ্যে আসছে, ওই গ্রামটা ওই সময় থেকে আমার শুরু হয়ে গেছে। শুধু তা না আব্বা, আরো কিছু ঘটনা, যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, কিছু ঘটনা শুনেন। ও কি ঘটনা রে আমিনা, কিছু আমারে বল একটু শুনি। আপনার ছেলের সন্তান যে সময় আমার গর্ভের মধ্যে এসেছে, আমি যে সময় রাস্তা দিয়ে যাই, ওই সময় গাছগুলো যেন আমাকে সেজদা করে, সুবহানাল্লাহ না, গাছগুলো আমাকে সেজদা করে। শুধু তা না, মরুভূমি যারা আরবের মধ্যে গেছেন তারা বলতে পারবেন, এগুলা শুধু মরুভূমি, ছোট ছোট পাথর অনেক সময় থাকে, পাথরগুলা অনেক সময় আমার পায়ের মধ্যে পড়ে, পাথরগুলা যদি খালি পার মধ্যে পড়ে, পার মধ্যে একটু ব্যথা পাওয়া যায়। আল্লাহর কসম, ও আমার শ্বশুর, যে সময় পাথরগুলা আমার পায়ের নিচে পড়ে, আমার সন্তান আসার আগে আমি ব্যথা পাইতাম, কিন্তু আমার সন্তানটা আমার গর্ভে আসার পরে ওইগুলা যেন তুলার মতো নরম লাগে, তুলার মতো নরম লাগে। অনেক সময় পাথর গুলা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূল, হে রাসূলের মা, তোমার উপরে সালাম, তোমার উপরে শান্তি। আমি আশ্চর্য হয়ে যাই, কে সালাম দে? আশপাশে তাকায় দেখি নাই, কেউ তো নাই, দেখি শুধুমাত্র সাদা সাদা পাথর গুলা, কে জানি আমাকে সালাম দেয়। ও আমার শ্বশুর, শুধু তা না, আমি স্বপ্নেও অনেক কিছু দেখি, শুধু তা নয়, আমি না বলেন, জগৎবাসী, রহমাতুল লিল আলামিন যে সময় দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, ওই সময় রহমাতুল লিল আলামিনের জন্মগ্রহণ করার সাথে সাথে নূরের একটা তাজাল্লি শুরু হয়ে যায়। রহমাতুল লিল আলামিনের চেহারা থেকে একটা নূর বাহির হয়, ওই নূরে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি না বলে আমার ঘর পুরোটা আলোকিত হয়ে যায়। শুধু তা নয়, আমাদের যেমন সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, সৌদি থেকে আপনার রোম পারস্য হাজার হাজার মাইল দূরে, আমি জীবনও পারস্য দেখি নাই, আমি জীবনও রোম দেখি নাই, যে আমি জীবনও রোমের পারস্যের বড় বড় বালাখানা, বড় বড় প্রাসাদ গুলা দেখি নাই। ও আমার শ্বশুর, যেই সময় আমার মুহাম্মদ জন্মগ্রহণ করে, সারাটা ঘর নূরে আলোকিত হয়ে যায়, লাইট লাগে না, লাইট সারে আলোকিত হয়ে গেছে। এমনি ওই নূরের মধ্যে আমি কিছু কিছু নবীজি, ওই আমার মুহাম্মদ ছোট বাচ্চার কিছু অলৌকিক ঘটনা আমি কিছু দেখেছি, যেইগুলাকে কিতাবের ভাষায় ইরহাসাত বলা হয়। মুফতি শফি রহিমাহুল্লাহ, পাকিস্তানের উনি একটা কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া, ওই কিতাবের মধ্যে লেখা হয় এটাকে ইরহাসাত বলে। রহমাতুল লিল আলামিনের নূর মুবারক থেকে কিছু কিছু জিনিস আমি দেখতে পাই। কি দেখেন? দেখতে পাই রোম এবং পারস্যের বড় বড় প্রাসাদ গুলা, তাদের যে বাদশার যে বিল্ডিং গুলা, ওই বিল্ডিং গুলা আমার চোখের সামনে ভেসে ওঠে। শুধু তা নয়, আমি দেখতে পাই হাজার হাজার বছর পর্যন্ত যে অগ্নির পূজা তারা করত, ওই অগ্নিটা পর্যন্ত নিভে যায়। সমস্ত মানুষগুলো দৌড়িয়া চলে আসছে আব্দুল মুত্তালিবের ঘরে। আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার ঘরে কি কোনো সন্তান জন্মগ্রহণ করছেনি? কহ করছে।